সবাইকে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা। আজকে সকালটা শুরু হলো মা আর ছেলের একসাথে ব্রাশ করা দিয়ে। এখন জানো তো, আমি আর ছেলে একসাথেই ব্রাশ করি, কারণ দুজনে একসাথে ঘুম থেকে উঠি। আর আমি একা ব্রাশ করছি দেখলে ও একা একা ব্রাশ করতে চায়, তাই ওকে আর এখন আমি ব্রাশটা করিয়ে দিই না। ও নিজে নিজেই যেটুখানি করে তারপর আমি একটুখানি ওকে পরিষ্কার করে দিই। পরে আমি ওকে একটুখানি নিজে ব্রাশ করিয়ে দিই যখন মুখ ধোয়ার টাইমে। তো ও যতটা নিজে নিজে করার চেষ্টা করে আমি ওকে করতে দিই, তাহলেই তো ও শিখবে, তাই না, একটা একটা করে। তো সেই জন্য ওকে আমি ছেড়ে দিয়ে দিই ব্রাশটা। ও যেটুখানি আমাকে দেখে দেখে করে, কপি করে, সেটাই করতে ওকে দিই আমি, যাতে করে ও আস্তে আস্তে একটু একটু করে শিখতে পারে। তো সকালটা শুরু হলো খুব ভালোভাবে। আর আমি তো আগের দিন তোমাদেরকে বললামই যে আমি চেষ্টা করছি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার, যে সারাদিন আমি কী করি। তো দেখতেই পেলে সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ যেটা আমার আর আমার ছেলের নিজেদের ব্রাশটা করা। তো ব্রাশটা করার পরেই আমি কিন্তু ঘরের দিকে যাই না, আর ব্রাশটা করেই সঙ্গে সঙ্গে আমি ওকে খাওয়াতে বসি। ওর খাবারটা রেডি করে আগে ওকে খাইয়ে দিই। দেখতেই পাচ্ছ ওকে খাওয়াতে কতটা হ্যাট্রিক হয়, মানে একটা এইটুখানি ভিডিওতে সেটা তো দেওয়া সম্ভবই নয়। যাই হোক, তারপরে আমি চলে আসি হচ্ছে আমার ঘর গোছানোর জন্য, বিছানা তুলতে, ঘরটা পরিষ্কার করতে। মশারির টানাতে আমার একদমই ভালো লাগে না, বাট মশারিটা খুলে ফেলতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, পটাপট করে আগে মশারিটা খুলে নিলাম, তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছাতে গোছাতে তোমাদেরকে কয়েকটা কথা বলি। জানো তো, মানুষের জীবন না খুবই অদ্ভুত। কার জীবনে কখন কী ঝড় আসবে কেউ আগে থেকে বলতে পারে না। তাই জন্য না নিজেকে সবসময় বুঝিয়ে রাখতে হয় যে যেই ঝড়ই আসুক না কেন, যাতে আমরা তৈরি থাকতে পারি। হঠাৎ করে কারোর জীবনে কখনো যদি ঝড় চলে আসে, তাহলে সেই ঝড়টাকে মোকাবেলা করার ক্ষমতা যেন আমি নিজের মধ্যে তৈরি করতে পারি। এই জন্যই সবসময় নিজেকে এটা বুঝিয়ে রাখতে হবে যে আমাদের জীবনটা খুবই খুবই আনসার্টেন। যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো বিপদ যখন তখন নেমে আসতে পারে। তাই নিজেদেরকে সবসময় যাতে বিপদের সাথে মোকাবেলা করতে পারি, সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে তৈরি করতে হবে। সে বিপদ থাকুক বা না থাকুক, সবাই যাতে ভালো থাকে সব সময়, সবাই যাতে শান্তিতে থাকে, সুস্থ থাকে, সেই কামনাই করি সব সময়, জানো তো। কিন্তু এই যে বললাম, জীবন আমাদের খুব আনসার্টেন। আর এই আনসার্টেন জীবনে যে কোনো কিছু সে কীভাবে তোমার জীবনে ঝাঁপ দিয়ে পড়বে তা তুমি হয়তো কল্পনাও করতে পারো না। এটা শুধু তারাই বোঝে যাদের জীবনে এই যে এরকম ঝড় এসেছে। তাই আমি বলবো যে প্রত্যেকটা মানুষের পাশে থাকতে। সুখের সময় থাকার দরকার নেই, যখন সেই মানুষটা হাসছে খেলছে তখন দরকার নেই, কিন্তু সেই মানুষটা যখন কাঁদছে, সেই মানুষটা যখন অসহায়, তখন অবশ্যই তোমার যেটুখানি ক্ষমতা তুমি তার পাশে থাকো। এটুকুই একটা মানুষের প্রতি আরেকটা মানুষের দায়িত্ব, কর্তব্য। যাই হোক, দেখতেই পেলে আজকে আমি কাচাকুচি নিয়ে বসে পড়েছি, তাই মেশিনটা চলছে ওদিকে, আর আমি এদিকে চলে এসেছি পার্সেল ওপেন করতে। আমার ছেলে সর্ষের গুঁড়োর প্যাকেট দোকান থেকে নিয়ে এসে তার আম্মাকে দিয়ে দিল রান্না করার জন্য। আর এদিকে আমি আমার পার্সেল ওপেন নিয়ে বসে পড়েছিলাম। ফ্লিপকার্ট থেকে একটা জামা অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছিলো। তো জামাটা খুবই ভালো এসছে। আর আমি যে কারণে এটা অর্ডার দিয়েছিলাম সেটার মেন কারণ হচ্ছে এই প্যান্টটা আমার এত ভালো লেগেছিলো যে আমি অর্ডার না দিয়ে থাকতেই পারিনি। আর জামাটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, আর কোয়ালিটিটাও খুব ভালো এসেছে, জানো তো। জামাটা প্রথম দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো। কিসের জন্য জানো? এই প্যান্টটার জন্য। আমাকে কিন্তু আমার ছেলে সারাদিন আমার সব কাজে হেল্প করে, দেখতেই পাচ্ছ। আমি কাচাকুচি করতে এসেছি আর ও সেখানে এসে আমাকে কতটা হেল্প করে দিচ্ছে, দেখতেই পেলে তোমরা সেটা। যাই হোক, তোমাদের কার কার বাচ্চারা তোমাদেরকে এইভাবে হেল্প করে সেটা কিন্তু আমাকে অবশ্যই বলো। তবে আমার ছেলে কিন্তু কিছু কিছু কাজের কাজও করে, জানো তো। যেমন একটু আগে দেখলে ওর আম্মাকে ওই সর্ষের প্যাকেটটা এনে কী সুন্দর দিল। এইসব কাজ টুকটাক কিন্তু ওকে দিয়ে আমি বাড়িতে করাতেই থাকি, যাতে ও অ্যাক্টিভ থাকে, সেই জন্য। আর ও কিন্তু এই কাজগুলো করে খুব মজা পায়। আর যখনই ও কোনো কাজ কমপ্লিট করে আসে, তখনই আমি ওকে বলি, হাততালি দিয়ে ওকে অ্যাপ্রিসিয়েট করি। আর সেটাই ও শিখে গেছে। ও নিজেও যখন কোনো কাজ কমপ্লিট করে আসে, তারপরে কিন্তু ও নিজে থেকে অ্যাপ্রিসিয়েট করে নিজেকে। তো আমি এখানে চলে এসেছিলাম এবার ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্ট আজকে ছিল রুটি আর আলু ভাজা। আর আমার ইচ্ছে করছিলো একটু অন্যরকম কিছু খেতে, তাই জন্য রুটিগুলোকে আলু ভাজার মধ্যে দিয়ে একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে তার সাথে টমেটো সস দিয়ে ওপর দিয়ে এরকম করে রোল বানিয়ে নিলাম।
তো এরকমভাবে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি যেভাবে বানাচ্ছি যদি কখনো এইভাবে না খেয়ে থাকো তাহলে একবার কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো, কথা দিচ্ছি ভালোই লাগবে। আমার কিন্তু এভাবে খেতে মাঝে মধ্যেই খুব ভালো লাগে। তো মাঝে মধ্যেই যখন এরকম আমার খেতে ইচ্ছে করে না নর্মালভাবে, তখন আমি কিন্তু এরকমভাবে একটু স্পেশালভাবে খাই। তো এটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছিলো। তো চলো এবার একটুখানি খেয়ে দেখা যাক, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। কথায় আছে তুমি কারোর উপকার না করতে পারলে অপকার করো না, একদম সত্যি কথা গো। যদি কারোর উপকার করতে না পারো, কারোর কাজে না আসতে পারো, তাহলে তাকে দুর্বল করে দিও না, তার কাজে ব্যাঘাত ঘটিও না, তাকে পিছন দিকে টেনে না দিয়ে, তার পাশে না দাঁড়াতে পারো তাকে পিছন দিকে টেনে এনো না। স্নান করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মাথায় গামছা বেঁধেছি, মানে আমি শ্যাম্পু করেছি। এটাই আমাদের বাঙালিদের নিয়ম। শ্যাম্পু করেছি এটা কিভাবে বুঝবে? মাথায় গামছা বাঁধা দেখলে। কে কে আমার মতো মাথায় গামছা বেঁধে রাখো শ্যাম্পুর পরে, সেটা কিন্তু অবশ্যই জানিও। কারণ শ্যাম্পু করার পর সঙ্গে সঙ্গে চুলটা ছেড়ে রাখার উপায় আমার থাকে না, আমার এই যে ছোট্ট ছানাটার জন্য। আর স্নান করেই ওকে খাওয়াতে চলে এসেছি, কারণ আমাকে একটু বেরোতে হবে। পাপাকে রেখে অনেকটা টাইমের জন্যই বেরোবো, গতকালও বেরিয়েছিলাম। তো যাই হোক, ওকে রেখে এতটা টাইমের জন্য বেরোতে আমার খুবই খারাপ লাগে, জানো তো, খুব মন খারাপ করে ওর জন্য। ও আমার কাছে আসার পর থেকে কখনো ওকে এতটা টাইমের জন্য ছেড়ে আমি কোথাও বেরোইনি, আমার মন খারাপ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না চাইলেও কিছু করার থাকে না, বেরোতেই হয়, কিছু